নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আপনাদের যদি একটি ইমো অ্যাকাউন্ট থেকে থাকে, তো আপনাদের ইমো বা আইএমও অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের আইএমও অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা দেখার জন্য আপনাদের প্রথমে যে আইএমও অ্যাপটি আছে সেটি ওপেন করে নেবেন। আপনাদের যদি আইএমও অ্যাপ না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন বা ইনস্টল করে নিতে পারেন। তো আমি আমার আইএমও অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নিলাম। তারপর আপনাদের আইএমও অ্যাপের যে প্রোফাইল আইকন থাকবে বাপাশে উপরে কোনায় একদম দেখুন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করে দেবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আরেকটা অপশান দেখতে পারবেন ম্যানেজ ডিভাইসেস। এই ম্যানেজ ডিভাইসেসে আপনারা ক্লিক করে দেবেন। ম্যানেজ ডিভাইসেস, এখন এখানে দুটো ম্যানেজ ডিভাইসেস 2 দেখাচ্ছে, ঠিক আছে। ম্যানেজ ডিভাইসেসে আপনারা টাচ করে দেবেন। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন আপনারা যতগুলো অ্যাকাউন্টে আপনার আইএমও অ্যাকাউন্টে লগ ইন করেছেন, যে মোবাইল থেকে লগ ইন করেছেন সেই মোবাইলগুলো মডেল নাম্বার এবং লোকেশান কিন্তু দেখাবে। এই দেখুন, অনলাইনে আমি এখন আছি, অনলাইন 1, অর্থাৎ আমি লগ ইন করেছি সেজন্য দেখাচ্ছে। আমার মোবাইলের মডেল নাম্বারটা দেখাচ্ছে আর আমার লোকেশানটাও কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে, আজকের দিনে। আর অফলাইনে যেটা আমি নেই এখন, অনেক দিন আগে লগ ইন করেছিলাম 7 দিন আগে, সেটাও কিন্তু দেখাচ্ছে। এই মোবাইলে কিন্তু আমি লগ ইন করেছিলাম রেডমি নোট 9 প্রো ম্যাক্স, আর লোকেশানটা কিন্তু ইন্ডিয়া, সেটা কিন্তু দেখাচ্ছে। আমি যে মোবাইল থেকে লগ ইন করেছি আমার আইএমও অ্যাকাউন্টটা, সেগুলো কিন্তু এইখানে আপনাদের দেখাবে, এই লিস্ট হিসাবে কিন্তু দেখাবে, ঠিক আছে। মানে আপনাদের যদি এগুলো ছাড়াও অন্য মোবাইল থেকে অন্য কেউ যদি লগ ইন করে থাকে আপনাদের যে ডিভাইস থেকে, অর্থাৎ যে মোবাইল থেকে আপনাদের আইএমও অ্যাকাউন্টটা লগ ইন করবে সেটা কিন্তু এখানে দেখাবে কিন্তু, ঠিক আছে। তারপর আপনারা কী করবেন, যদি এখানে অন্য কারো মোবাইল লগ ইন করা দেখেন বা লগ ইন করা থাকে, বুঝবেন যে আপনার মোবাইলটা আইএমও অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়েছে। তাহলে আপনারা কী করবেন, যখনই এরকম মোবাইলের মডেল নাম্বার আর লোকেশানটা দেখবেন, আপনারা সেখানে ক্লিক করে সেটাকে লগ আউট করে দেবেন, ঠিক আছে। একটা লগ আউটের অপশান দেখতে পারবেন যখনই অপ্রত্যাশিত কোনো মোবাইল বা ডিভাইস লগ ইন করা থাকবে এখানে এরকম জায়গায়, তো এটাকে টাচ করে লগ আউট করে দেবেন। লগ আউট করার পরে আপনারা আইএমও যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। তারপর আরেকটা কাজ করবেন, আপনারা এখানে মাল্টি ডিভাইস, এইটা আপনাদের যদি অন করা থাকে সেটাকে আপনারা চাইলে অফ করে দিতে পারেন। আপনি আপনার এই ডিভাইস ছাড়া অন্য কোনো মোবাইল থেকে অন্য কেউ কিন্তু লগ ইন করতে পারবে না, ঠিক আছে। মাল্টি ডিভাইস মানে কি, অন করে দিলে কী হবে, আপনি অন্য কোনো মোবাইল থেকেও আপনার আইএমও অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু অন্য কোনো মোবাইল থেকে কিন্তু এটা আপনার আইএমও অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবে না। তাহলে আপনি যদি চান এটাকে আপনারা অফ করে দিতে পারেন, এরকম টাচ করে অফও করে দিতে পারেন। মাল্টি ডিভাইসের জায়গায় এখানে এটা ডিসেবলও করে দিতে পারেন, ঠিক আছে। এইখানে ডিসেবলও করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা ডিসেবল করে দিচ্ছি, এই ডিসেবল করে দিলাম। এইভাবে একটা আপনার আইএমও অ্যাকাউন্টটা হ্যাক হচ্ছে কিনা সেটা চেক করে নেবেন। আরেকটা জিনিস আপনারা করে নিতে পারেন, এখানে চলে আসবেন, এই ব্যাক করে তারপর লগ ইন প্রোটেকশন বলে একটা অপশান দেখতে পারবেন। এই লগ ইন প্রোটেকশান এখানে আপনারা টাচ করে দেবেন। লগ ইন প্রোটেকশানে টাচ করে দেওয়ার পরে আরেকটা বেসিক প্রোটেকশান বলে একটা অপশান দেখতে পারবেন, এইখানে এটা অন করে দিতে পারেন, ঠিক আছে। বেসিক প্রোটেকশান 2 স্টেপ ভেরিফিকেশানটা আপনারা করে নিতে পারেন। 2 স্টেপ ভেরিফিকেশানটা কী করবেন, আপনাদের মোবাইলে কিন্তু একটা কোড যায়, সেই কোডটা দিয়ে কিন্তু আপনারা এখানে বসিয়ে দিলে 2 স্টেপ ভেরিফিকেশানটা হয়ে যাবে, ঠিক আছে, বা ইমেল দিয়েও করা যায়, ঠিক আছে। তো আপনারা মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, তারপর একটা কোড নাম্বার যাবে, সেই কোডটা এখানে আপনারা বসিয়ে দেবেন, তারপর আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশানটা কিন্তু হয়ে যাবে। তারপর এটা করে নিলে আপনার মোবাইলে 2 স্টেপ ভেরিফিকেশানটা করে নিলে আপনার মোবাইলে যে কোডটা আছে আপনার মোবাইলে কিন্তু আসবে, অন্য কোনো মোবাইলে সেই কোডটা কিন্তু যাবে না। তো এভাবেই আপনাদের আইএমও অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা চেক করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।